খার্ক দ্বীপে যুক্তরাষ্ট্রের বোমা হামলার প্রতিশোধ কিভাবে নেওয়া হবে তা চূড়ান্ত করেছে ইরান। আইআরজিসির দাবি, সংযুক্ত আরব আমিরাতে রণকৌশলগত কারণে গা ঢাকা দিয়ে থাকা মার্কিন সামরিক উপস্থিতির অবস্থান তারা শনাক্ত করেছে। তেহরানের ভাষায় এখন থেকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো স্থাপনাই ইরানের কাছে বৈধ লক্ষ্যবস্তু। আল জাজিরা ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী যুদ্ধের দ্বিতীয় সপ্তাহে এসে সংঘাত নতুন এক বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্রগুলোর একটি খার্ক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পর উত্তেজনা আরও বেড়েছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, এই হামলার লক্ষ্য ছিল ইরানের সামরিক লজিস্টিক নেটওয়ার্ক এবং যুদ্ধ পরিচালনার সক্ষমতা দুর্বল করা। তবে তেহরান বলছে, এই হামলা শুধু সামরিক নয়, বরং ইরানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে চালানো হয়েছে। খার্ক দ্বীপ ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র হওয়ায় সেখানে হামলা অর্থনৈতিক চাপ তৈরির কৌশল হিসেবেই দেখা হচ্ছে। এর জবাবে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, প্রতিশোধমূলক হামলা শুধু ইসরায়েলেই সীমাবদ্ধ থাকবে না, বরং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও সামরিক উপস্থিতিও লক্ষ্যবস্তু হতে পারে। এই পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্র যুদ্ধ আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। পেন্টাগন জানিয়েছে, ইরানের মিসাইল ও ড্রোন সক্ষমতা ধ্বংস করতে সামরিক অভিযান আরও জোরদার করা হবে। মার্কিন বাহিনী ইতোমধ্যে পারস্য উপসাগর ও আরব সাগর অঞ্চলে অতিরিক্ত যুদ্ধজাহাজ ও বিমান মোতায়েন করেছে। কিছু বিশ্লেষকের মতে এটি সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতির অংশ হতে পারে। এদিকে ইরানও পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে। ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলার খবর পাওয়া যাচ্ছে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে সতর্ক বার্তা দিচ্ছে আইআরজিসি। তাদের বক্তব্য, যুদ্ধ যদি আরও বিস্তৃত হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্যই একটি বৃহৎ সংঘাতের মঞ্চে পরিণত হতে পারে। বিশ্লেষকদের মতে, যুদ্ধের এই পর্যায়ে এসে উভয় পক্ষই শুধু সামরিক শক্তি নয়, বরং কৌশলগত চাপ তৈরির পথ বেছে নিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সামরিক অবকাঠামো দুর্বল করার চেষ্টা করছে, আর ইরান চেষ্টা করছে আঞ্চলিক ঘাঁটি ও জ্বালানি নিরাপত্তাকে কেন্দ্র করে প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করতে। খার্ক দ্বীপে হামলার পর সংঘাত যে নতুন মাত্রা পেয়েছে তা স্পষ্ট। বিশ্লেষকরা উত্তর খুঁজছেন, এই যুদ্ধ কি সীমিত সামরিক সংঘাতের মধ্যেই থামবে, নাকি মধ্যপ্রাচ্যের পুরো অঞ্চলকে জড়িয়ে আরও বড় যুদ্ধে রূপ নেবে।